তার মতো কিছুই নেই, তবুও 7 দিন ধরে কারেন্ট নাই। আমার ঘরে বিলাইটা কাঁদতেছে, তাকে আস্তে খাওয়াতে হবে। বিলাই তুই একটু ওয়েট কর, দেখ আমি কিভাবে আগুন জ্বালিয়ে দেই। এখন কি রান্না করি, ঘরে তো কিছুই নেই। আমার মাথায় বুদ্ধি আইছে, গাছে অনেকগুলো টমেটো আছে, আজকে টমেটো গুলো পারতে হবে। আমিও গাছকে গুছানো শুরু করলাম। আমিও সঙ্গে করে ছাতি নিয়েছিলাম, কেননা টমেটো গুলো পাওয়ার সময় ছাতি ধরতে হবে। এই বিলাই আমি ঢেল দিয়ে দিলাম, তুই টমেটো গুলো ধরে তাড়াতাড়ি কাটা শুরু কর। আমার মালিক আমাকে টমেটো কাটতে দিচ্ছে, তাই বলে আমি টমেটো কাটতে পারবো না। দেখো আমি কিভাবে টমেটো কাটি, তোমরাও অবাক হয়ে যাবে। আমিও চলে আসছি, টমেটো গুলো ধরতে হবে। আমার বিলাইয়ের অনেক খিদা লাগছে, তাই তাড়াতাড়ি রাঁধতে হবে। সেও সুন্দর করে টমেটো কাটতে পারে, আগুন ধরে ফেল। শুধু টমেটো দিলে হবে না, বিলাই তুই একটা কাজ কর, মুরগির খোয়া থেকে ডিম নিয়ে আয়, ডিম গুলোর ভিতর দিতে হবে। আমিও তার কথাই মুরগির খোয়ার ভিতর ঢুকে তাকে ডিম ঢেল দিলাম। ডিম গুলো ঢেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও ধরে দিলাম, এখন এর ভিতর দিতে হবে। কিন্তু মুরগি এসে তাদেরকে যা করলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনের যতগুলো সব মাফ হয়ে যায়। এই ছবিটি ভালোবেসে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবো, আল্লাহ তুমি এখানে যা তাকে তৌফিক দান করো। তার ডিম নাতে মুরগি এসে বাড়িতে ভাঙচুর শুরু করে দিল। তখনই একটা বড় জাদুকরকে